আরেকটা নিউজ পেপার রিপোর্ট পড়ে, যেটা হেডলাইন হচ্ছে খালাসের পরও 7 বছর কারাগারের ফাঁসির জেলে বন্দী ছিলেন ইব্রাহিম। এটা কেমন ক্রিমিনাল সিস্টেম? এটা ক্রিমিনাল সিস্টেমের তো দোষ নয়, আসলে আমরা আমাদের লোকজন যারা সংশ্লিষ্ট তাদেরই গাফিলতি বলবো আমি। আর বেসিক্যালি এই ক্রিমিনাল অফেন্সগুলোতে তদবিরকারক যারা, তাদেরকে একটু বেশি সচেতন থাকতে হয়, বেশি তদারকিতে থাকতে হয়। যেমন ধরুন এই ঘটনা যেটা ঘটেছে পত্রিকায় আসছে, এটা তো খুবই কষ্টদায়ক যে একটা মানুষ কন্ডেম ছেলে 7 বছর থাকবে ফর নো ফল্ট অন হিজ ওন। তো এখন খালাস পাওয়ার পরেও তো এখন এটা যদি আপনার ওই নিজস্ব তাদের লোকজন তারা একটু ফলো আপ করতো, অথবা আরেকটা জিনিস এটা বেশি ইম্পর্টেন্ট যেটা এখন হচ্ছে না, হওয়া দরকার। আমি কিছুদিন আগে একজনকে বলেছি, আমাদের জাজদের একজনকে, যে এই যে কোর্টের যে অর্ডারগুলো হচ্ছে এগুলো ডিউ টাইমে সার্ভিস হচ্ছে কিনা, রাইট, এইটা তদারকি ইম্পর্টেন্ট। যে যদি যার কাছেই থাকুক, আমার যদি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার থাকে যে জজ সাহেব অর্ডার সাইন করার পরে উইদিন 7 days যদি এটা ডিসপাস না হয়, ডেলিভারি না হয়, তাহলে যারা যারা ইনভলভ হবে তাদের সবাইকেই আইনের আওতায় আনতে হবে। আমি কয়েক জায়গায় বলছি যে এটা এইভাবে ফেলে রাখা উচিত না, দিনের পর দিন ফেলে রাখা উচিত না।